স্বাগতম গিজিম প্ল্যানেটে। একটা প্রশ্ন মানবজাতিকে হাজার বছর ধরে ভাবিয়ে তুলছে, আমরা কি সত্যি মহাবিশ্বে একা? তারার সংখ্যা বিলিয়ন বিলিয়ন, গ্রহের সংখ্যা ট্রিলিয়ন, তবু আমরা এখনো জানি না অন্য কোথাও আমাদের মতো বুদ্ধিমান সভ্যতা আছে কিনা। 1961 সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক প্রথমবার চেষ্টা করেছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে। তিনি তৈরি করেছিলেন একটি বিশেষ ফর্মুলা, যেটি ইতিহাসে পরিচিত হয়ে যায় ড্রাক ইকুয়েশন নামে। এর উদ্দেশ্য ছিল সহজ হিসাব করে অনুমান করা মহাবিশ্বে আমাদের মতো কতগুলো সভ্যতা থাকতে পারে। সমীকরণে তিনি কিছু বিষয়কে গুরুত্ব দেন। প্রতি বছরে কতগুলো নতুন তারা জন্ম নিচ্ছে, সেই তারাগুলোর কতগুলো গ্রহ আছে, তাদের মধ্যে কতগুলো গ্রহে জীবন থাকার মতো পরিবেশ থাকতে পারে। এরপর আসে সবচেয়ে বড় প্রশ্ন, সেই গ্রহগুলোতে জীবনের জন্ম হওয়ার সম্ভাবনা কত, আর সেই জীবনের মধ্যে বুদ্ধিমান প্রাণ জন্ম নেওয়ার সম্ভাবনা কত। শেষে থাকে সভ্যতার আয়ু, কারণ যদি কোনো সভ্যতার মাত্র কয়েকশো বছর টিকে থাকে তবে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই সমীকরণের মজার ব্যাপার হলো, আমরা যেভাবে সংখ্যা বসাই ফলাফল পুরোপুরি বদলে যায়। যদি আশাবাদী হিসাব ধরি তবে মহাবিশ্বে হাজার হাজার উন্নত সভ্যতা থাকতে পারে, কিন্তু যদি হতাশবাদী হিসাব ধরি তবে সংখ্যা দাঁড়ায় মাত্র একটি, আমরা নিজেরাই। এখানেই আসে আরেকটি ভীতিকর ধারণা, গ্রেট ফিল্টার হাইপোথেসিস। হয়তো জীবনের জন্ম নেওয়া খুবই সহজ, কিন্তু বুদ্ধিমান সভ্যতা দীর্ঘ সময় বেঁচে থাকা খুবই কঠিন। হয়তো তারা প্রযুক্তির অপব্যবহারে ধ্বংস হয়ে যায়, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকতে পারে না। তাই হয়তো আমরা এখনো কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তাহলে ড্রেক সমীকরণ আমাদের কি শিখিয়েছে? এটা আমাদের কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি, কিন্তু এটি আমাদের ভাবতে শিখিয়েছে মহাবিশ্বের সম্ভাবনার কোনো শেষ নেই। আমরা হয়তো একা নই, হয়তো একদিন সত্যি রেডিও সিগন্যাল বা ভিন্ন কোনো প্রমাণ আমাদের জানিয়ে দেবে আমরা মহাবিশ্বে একা নই। বন্ধুরা, আপনারা কি মনে করেন, মহাবিশ্বে কি শত শত সভ্যতা আছে, নাকি আমরা সত্যি একা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং গিজিম প্ল্যানেটকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার আসবো নতুন রহস্য নিয়ে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।